বাইরে তো প্রচুর গরম পড়েছে, তাই আজকে আমি গরমের উপযুক্ত একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে হয় অসাধারণ। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সজনে ডাঁটা আলু পোস্ত রেসিপি। আর এই রেসিপি কিন্তু গরমকালে শরীর ঠান্ডা রাখে। আর গরম ভাতের সাথে এরকম সজনে ডাঁটার রেসিপি দিয়ে ভাত মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। সজনে ডাঁটা আলু পোস্ত বানানোর জন্য এখানে নিয়েছি সজনে ডাঁটা আর আলু। সজনে ডাঁটার আঁশ ছাড়িয়ে নিয়ে ঠিক মাঝারি সাইজের টুকরো করে ঠিক এইভাবে কিন্তু সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে আলুটাকে লম্বা টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। আর সজনে ডাঁটা আলুটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। সবজিগুলোকে ধুয়ে নেবার পর এবার নিয়েছি এখানে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2.5 টেবিল চামচ মতো পোস্ত। প্রথমে এখানে পোস্তটাকে শুকনো গুঁড়ো করে নেব, কারণ পোস্তটা যদি শুকনো গুঁড়ো করে নিয়ে বেটে নেওয়া হয় তাহলে কিন্তু পোস্তটা খুব মিহি করে বেটে নেওয়া যায়। ঠিক পোস্তটাকে এইভাবে আমি শুকনো করে গুঁড়ো করে নিলাম। পোস্তটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দেব 4টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ঠিক এরকম একটা পোস্তর পেস্ট তৈরি করে নিতে হবে। পোস্তটা বেটে নেওয়া হয়ে গেলে এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর তেলের মধ্যে আমি 1/2 চা চামচ মতো একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেব। আর ফোড়নের থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে খুব ভালো করে ভেজে নেব, যাতে ভাজাতেই আলুটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। 2 মিনিট আলুটাকে নাড়াচাড়া করে নেবার পর এবার আলুটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে স্বাদ মতো একটু নুন দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে লাল করে ভেজে নেব। মিনিট 3 সময় ধরে আলুটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে দেব কেটে ধুয়ে রাখা সজনে ডাঁটাটা দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নিয়ে সজনে ডাঁটাটাকেও কিন্তু মিনিট 2 ভেজে নেব। সজনে ডাঁটাটা ভেজে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা পোস্ত আর সামান্য পরিমাণ দিয়ে দেবো একটু পোস্ত ধোয়া জল। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুন আর দেবো একটা মাঝারি সাইজের টমেটো কুচানো। এবারে পোস্ত বাটা টমেটো কুচানোর নুনটা দেবার পর আলু আর সজনে ডাঁটার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নেব। সজনে ডাঁটার আলুটা পোস্তর সাথে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার আলু আর সজনে ডাঁটাটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। এখানে কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি। জল দেবার পর এবার একসাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে সজনে ডাঁটার আলুটাকে একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একবার একটু নাড়াচাড়া করে নিয়ে দেখে নেব যে সজনে ডাঁটার আলুটা সেদ্ধ হয়েছে নাকি। সজনে ডাঁটার আলু কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর সজনে ডাঁটা আলু পোস্তর ঝোল কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি। এখানে আমি গুঁড়ো চিনির ব্যবহার করেছি, আপনারা চাইলে দানা চিনিরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল আর দিয়ে দেবো 3টে গোটা কাঁচা লঙ্কা। এবারে চিনি কাঁচা লঙ্কা সর্ষের তেলটা দেবার পর খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে কিন্তু আমি একটু ঝোল রেখেছি, আপনারা চাইলে কিন্তু শুকনো করেও নামিয়ে নিতে পারেন। তবে এই সজনে ডাঁটা আলুর ঝোলটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। মেশানো হয়ে যাবার পর এবার আমি মিনিট 2 ঢাকা দিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি সজনে ডাঁটা আলু পোস্তর ঝোল। আর গরম ভাতের সাথে এই সজনে ডাঁটা আলু পোস্তার ঝোল দিয়ে কিন্তু ভাত মেখে খেতে অসাধারণ লাগে।
আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।